Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এভার, নেভার, ফরএভার এবং নেভার এভার এই সমস্ত ওয়ার্ডগুলোর ব্যবহার নিয়ে। আমরা অনেকেই ফরএভার ওয়ার্ডটার ব্যবহার জানি, কিন্তু আবার আমাদের অনেকের মধ্যেই এভার, নেভার এবং নেভার এভার এই তিনটি ওয়ার্ড নিয়ে অনেক বেশি কনফিউশন থেকে থাকে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের এই ওয়ার্ডগুলো নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে ফার্স্ট ওয়ার্ডটা হলো এভার। এভার এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো কখনো। মানে আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো বলে থাকি, তুমি কি কখনো সেখানে গিয়েছো? তুমি কি কখনো তাজমহল দেখেছো? তুমি কি কখনো তাকে জিজ্ঞাসা করেছো? রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমরা যে কখনো ওয়ার্ডটা ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাদের এভার ইউজ করতে হবে। আর যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এভারকে সবসময় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। যেমন, তুমি কি সেখানে কখনো গিয়েছো? বা তুমি কি কখনো সেখানে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন গন দেয়ার? পরের সেন্টেন্স, তুমি কি কখনো খবরের কাগজ পড়ো? তুমি কি কখনো খবরের কাগজ পড়ো? ডু ইউ এভার রিড নিউজ পেপার? ডু ইউ এভার রিড নিউজ পেপার? তারা কি কখনো তোমাকে দেখেছে? ডিড দে এভার সি ইউ? ডিড দে এভার সি ইউ? মানে তারা কি তোমাকে কখনো দেখেছে? তোমার বন্ধু কি কখনো ইংরেজি বলে? ডাজ ইউর ফ্রেন্ড এভার স্পিক ইংলিশ? ডাজ ইউর ফ্রেন্ড এভার স্পিক ইংলিশ? সো এই টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের ইউজ করতে হবে এভার। তো এভারকে কিন্তু আমরা যে কোনো টেন্সেই প্রশ্ন করতে ব্যবহার করতে পারি। এবার পরের ওয়ার্ড হলো নেভার। নেভার নেভার মানে হলো কখনো না। আমরা অনেক সময় বলে থাকি না যে আমার সাথে কখনো কথা বলবে না, সেখানে কখনো যাবে না, আমি তাকে কখনো জিজ্ঞাসা করব না। রাইট? এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের নেভারের ব্যবহার করতে হবে। আমার সাথে কখনো কথা বলবে না। নেভার টক টু মি। নেভার টক টু মি। তুমি কখনো সত্যি বলো না। ইউ নেভার টেল দ্য ট্রুথ। ইউ নেভার টেল দ্য ট্রুথ। আমি সেখানে কখনো যাব না। আই উইল নেভার গো দেয়ার। আই উইল নেভার গো দেয়ার। পরের এক্সাম্পল, আমি তোমাকে কখনো দুঃখ দিতে চাইনি। আই নেভার মেন্ট টু হার্ট ইউ। আই নেভার মেন্ট টু হার্ট ইউ। মানে আমি তোমাকে কখনো দুঃখ দিতে চাইনি। আমি এটা কখনো দেখিনি। আই হ্যাভ নেভার সিন দিস। আই হ্যাভ নেভার সিন দিস। মানে মানে হলো আমি এটা কখনো দেখিনি। সো এইভাবে আমরা নেভারের ব্যবহার করে এই টাইপের সেন্টেন্সগুলো বলতে পারবো। যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো কাজ আমরা কখনো করি না বা করিনি এরকম বোঝাবো, তখন আমাদের ইউজ করতে হবে নেভার। নেক্সট ওয়ার্ড হলো ফরএভার। ফরএভার এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো সব সময়। এই ফরএভার ওয়ার্ডটার ব্যবহার আপনারা সকলেই জানেন, বাট তাও আমি আপনাদেরকে বেশ কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথম এক্সাম্পল হলো, আমি এখানে সব সময় থাকতে পারবো না। আমি এখানে সব সময় থাকতে পারবো না। আই কান্ট স্টে হিয়ার ফর এভার। আই কান্ট স্টে হিয়ার ফর এভার। আমি সব সময় ইংরেজি শিখব। আই উইল লার্ন ইংলিশ ফর এভার। আই উইল লার্ন ইংলিশ ফর এভার। আমি তোমাকে সব সময় সাহায্য করব। আই উইল হেল্প ইউ ফর এভার। আই উইল হেল্প ইউ ফর এভার। সে তোমার সাথে সব সময় থাকবে। হি উইল স্টে উইথ ইউ ফর এভার। হি উইল স্টে উইথ ইউ ফর এভার। সো ফর এভার মানে হলো সব সময়। আর যখন আমরা সেন্টেন্সের সব সময় কথাটা ইউজ করব তখন আমরা ইংলিশে ফর এভার ওয়ার্ডটার ব্যবহার করব। এবার নেক্সট ওয়ার্ডটা হলো নেভার এভার। নেভার এভার এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো কখনোই না।
তো এর আগে আমি আপনাদের নেভার এর ব্যবহার দেখিয়েছিলাম। তো এবার আপনারা ভাবতে পারেন যে নেভার মানে তো কখনো না, সো নেভার এভার মানে আবার কিভাবে কখনো না হতে পারে, রাইট? অ্যাকচুয়ালি নেভার মানেও কখনো না, বাট আমরা যখন সেন্টেন্সে নেভার এভার ব্যবহার করব তখন কিন্তু সেন্টেন্সটা একটু জোর দিয়ে বলা হবে। ফর এক্সাম্পল, আমি সেখানে কখনো যাব না, রাইট? তো এই সেন্টেন্সটা আমরা এরকম ভাবে বলতে পারি, আই উইল নেভার গো দেয়ার, মানে আমি সেখানে কখনো যাব না। এবার যদি এই বাক্যটাকে একটু জোর দিয়ে বলা হয়, যেমন আমি সেখানে কখনোই যাব না, জোর দিয়ে বলা হচ্ছে, রাইট? তখন সেন্টেন্সটা হবে আই উইল নেভার এভার গো দেয়ার, আই উইল নেভার এভার গো দেয়ার। তো যখন আমরা কোনো সেন্টেন্স জোর দিয়ে বলবো সেই ক্ষেত্রে আমাদেরকে নেভার এভার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? পরের এক্সাম্পল, তারা কখনো ইংরেজি প্র্যাকটিস করে না, দে নেভার প্র্যাকটিস ইংলিশ, দে নেভার প্র্যাকটিস ইংলিশ। আবার এই সেন্টেন্সটা যদি একটু জোর দিয়ে বলা হয় যে তারা কখনোই ইংরেজি প্র্যাকটিস করে না, তাহলে সেন্টেন্সটা বলতে হবে দে নেভার এভার প্র্যাকটিস ইংলিশ, দে নেভার এভার প্র্যাকটিস ইংলিশ। ওকে? তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই বুঝতে পারলেন। আশা করছি আপনারা এই 4টে ওয়ার্ডের পার্থক্য বুঝতে পেরেছেন। So that is it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.